প্রচুর প্রচুর টাকা ইনকাম করছি ইউটিউবে প্রচুর টাকা ইনকাম করে আমি ঘর বানাচ্ছি, তাতেই লোকের অনেকেরই মন্তব্য এটা। তো সেটাই নিয়ে তোমাদের সাথে সেই টপিকে আজকে কথা বলতে চলেছি। তো ইউটিউব দিয়ে নাকি আমি প্রচুর ইনকাম করছি, বউ দিয়ে ইনকাম করিয়ে নাকি আমার বর ঘর তৈরি করছে। তো এগুলো হচ্ছে লোকের সত্যিতেই কুমন্তব্যগুলো করে, একদমই ভালো লাগে না শুনে। তো আমি গরিব ঘরের মেয়ে হয়ে বেশি ফুটানি দেখাই শ্বশুরবাড়ি এসে, ছেঁড়া জামা প্যান্ট পরে থাকতাম, সেই মেয়ে এখন শ্বশুরবাড়িতে 2 টাকা দেখেছি কি দেখিনি, তাতে নাকি আমার অনেকটা বড় ফুটানি হয়ে গেছে। তো নানান লোকের নানান রকমের কথা। তো সত্যি যতই ভাবি কি লোকের কথা ইগনোর করব, কিন্তু দেখবে যখন মনের মধ্যে কথাগুলো বসে যায় না, দেখো আমরা গরিব ঘরের মেয়ে বলে আমাকে কি নিজস্ব কোনো আহ্লাদ বা শরীরে নিজস্ব কোনো ভালোবাসা আহ্লাদ কিছু থাকবে না শরীরে, বা চাওয়া পাওয়া কিছু থাকবে না? আমরা গরিব বলে সারা জীবন গরিবই থেকে যাব, বা নিজে থেকে কিছু করব না? নিজে থেকে ইনকাম করাটা আমার কি সব থেকে বড় ভুল হয়ে গেছে? বলো, তোমরাই বলো। তো অনেকে এরকম বাজে বাজে কমেন্ট করে, সত্যি না নিতে পারছি না। কমেন্ট না, আমাদের এইখানেরই লোক, কমেন্ট বললে ভুল হয়ে যাবে, কেননা তোমরা আমাকে অনেকটা সাপোর্ট করো, তোমাদের জন্য কিন্তু আমি আজকে এরকম একটা জায়গায় আসতে পেরেছি। কিন্তু নিজস্ব লোক, পাড়া প্রতিবেশী, নিজস্ব লোকেরা পাড়া প্রতিবেশী বাড়িতে যায় যে এসব কথাগুলো বলে, আমি গরিব ঘরে মাইয়ে হয়ে আমার বেশি ফুটানি হয়ে গেছে শ্বশুর বাড়ি এসে। দেখো, আমি যে গরিব ঘরের মেয়ে, আমি যে এসে যে একদম অট্টালিকা বিল্ডিং পেয়েছি সেটাও কিন্তু নয়। আমি গরিব ঘরের মেয়ে, হ্যাঁ মানছি আমি 100বার আমি গরিব ঘরের মেয়ে, কিন্তু আমি সেইভাবে কোনোদিন ফুটানি দেখাইনি। কারণ আমার ফুটানি দেখানোর মতন সেরকম আমাকে দেখানো তো লাগবে এসে এখানে। তো আমি যেখান থেকে উঠে এসেছি, এখানে এসে যে অনেক কিছু পেয়েছি সে কিন্তু নয়, অনেকটাই অল্পর মধ্যে দিয়ে এখানে এসেই আমাকেও চলতে হয়েছে। কিন্তু আমরা মানিয়ে নিতে জানি, কেননা আমরা ছোটোর থেকে অভাবে মানুষ হয়েছি, আমরা জানি যে অল্প টাকায় কী করে চলতে হয়, কী করে ফিরতে হয়। কিন্তু ওই যে কথাই আছে না, শ্বশুরবাড়ি বা শ্বশুরবাড়ির দেশে লোক কারোর মন পাবে না। তুমি যতই কষ্ট করো, যতই খাটনি করো, যাই করো না কেন, কারোর কখনো মন পাবে না। তো আমার ব্যাপারেও সেরকম হয়েছে। তো আমার সবথেকে বড় ভুল হয়ে গেছে কি জানো, আমি গরিবের মেয়ে তাই, বুঝছো? তো আমাদের এইখানের বা বলতে নেই, কিন্তু না বলেও কথাগুলো পারা যায় না। সত্যি অনেকটা কষ্ট লেগেছে এসব কথাগুলো শুনলে, মনের দিকটা অনেকটা কষ্ট লাগে। আমি কি ফুটানি দেখিয়েছি তোমরাই তো দেখো, সারাক্ষণ এই নাইটি আর শাড়ি পরেই আমার জীবনযাপন চলে যায়। আমি যে একদম জিন্স টপ পরে গ্রামে ঘুরে বেড়াচ্ছি, বা কাকে মান সম্মান করছি না, বা কী করছি না আমাকে বলো? সারাদিন সংসারে কাজ ছাড়া আমি কী বা করি? কোথায় যাই, কোথায় ঘুরি, কী না করি সংসারের পেছনে, কী না করি? সারাদিন তো সংসারে কাজই দেখায়। তারপরেও যদি আশেপাশে লোক বলে যে আমার নাকি ফুটানি হয়ে গেছে, তো আমি বুঝতেই পারি না যে আমার কী থেকে ফুটানি হয়েছে। তো এগুলো কিন্তু শ্বশুরবাড়ির লোকের কথা, আশেপাশে যে কথাগুলো বলে তারাই কিন্তু আমাকে এই কথাগুলো এসে বলে, তো বেশি খারাপ লাগে আর কি। গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছো, সুস্থ আছো? আমিও খুব ভালো আছি। এখন হাতে ব্রাশটা নিয়ে যাচ্ছি হচ্ছে মিচিঙ্গা পাতা আনতে, কেননা ছেলেকে টিফিন করে দেবো। তো তাই জন্যে এই যে আমাদের মিচিঙ্গা গাছ, দেখো কুটা দিয়ে অবস্থা খুব খারাপ। আর এই যে আর একটা আছে বড় গাছ, কিন্তু এটা হচ্ছে কেটে ফেলেছি। তো চলো 2টো পাতার ডাল নেবো এখান থেকে। এই গাছটাতে ভালো আছে। এই যে এই পাতা, মিচিঙ্গা পাতা, এটা হচ্ছে সুজির উপমা করে দেবো ওকে, তো তাই জন্য নিলাম। এখন ব্রাশ করবো, 7:30 বাজে, ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে ঘুম থেকে উঠাতে হবে। আর সাথে হচ্ছে 7:30 বাজে, এখনও গাইড ধোয়ানো হয়নি, গাইড ধোয়াবো, সাথে টিফিন করবো, ছেলেকে রেডি করাবো। বুঝতেই পারো কতটা কাজের চাপ। গোলঘরের অবস্থা একদম মোটামুটি বিচ্ছিরি অবস্থা, কেন সকাল থেকে কেন ঢুকিনি গোলঘরের মধ্যে। তো যাই হোক, এখন হচ্ছে ছেলেকে স্কুলে পাঠাবো, তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিচ্ছি। 7:30 বেজে গেছে অলরেডি। এখন আমি গায়ে দুধ দোয়াতে হবে, ছেলেকে ঘুম থেকে তুলতে হবে। তো এসে দেখি ছেলে ঘুম থেকে জাস্ট উঠে দেখো দাঁড়িয়ে আছে। আর যাই হোক, যে কথাগুলো কন্টিনিউ করছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সাথে আমি ছেলে স্কুলে যাবে তার জন্য টিফিনটা করছি। তো সুজির উপমা করবো, যার জন্য এখানে দেখো সুজিটা আমি ভেজে নিচ্ছি আর কি। তো যেটাই বলছিলাম, সত্যি কি গরিবের মেয়ে হওয়া এতটাই অন্যায় হয়ে যায়? আর আর গরিবের
আজকে আমি গরিব বলে বা আমার বাবা গরিব বলে আজকে কিন্তু আমাকে এতগুলো কথা শুনতে হয় লোকের মুখের থেকে, কিন্তু আমি সংসারের কাজ ছাড়া জীবনে কিচ্ছু করিনি, আর কোনো ভুল পথে কোনো দিন কোনো অন্যায় কাজ করিনি। আমি যতটুকু মনে করি আমি নিজেকে কখনো আমি অন্যায় পথে নেওয়ার চেষ্টাও করিনি। তো মানে আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে, আমি গরিবের মেয়ে, এটাই আমার ভুল। তো এটাই হচ্ছে অনেকেরই মনের মধ্যে যে এই গরিব ঘরের মেয়ে হয়েও কেন এভাবে চলছে ফিরছে। দেখো আমি সংসারে কাজ ছাড়া দুনিয়ার মানে তোমরা আমাকে প্রথম থেকে আমার ব্লগগুলো কন্টিনিউ যারা প্রথম থেকে আমার ভিউয়ার্সরা আছে তো দেখে যাবে, আমি কখনো নিজের সংসারে কাজ বাজ ছাড়া অন্য কোনো রকম কোনো জায়গায় কোনো ঘুরতে যাওয়া বলো বলো কখনো সেভাবে আমি যাই না। সংসার থেকে আমি কোথাও বেরোতেই পারি না। তারপরেও যদি লোকের মুখের থেকে শুনতে হয়, খাস করে নিজেদের লোকের মুখের থেকে যদি শুনতে হয় আমি আমার ফুটানি হয়ে গেছে, তো এর থেকে বড় সত্যিতেই অনেকটা খারাপ লেগেছে। আমি কালকে রিসেন্টলি কথাগুলো শুনেছি, তো তার মুখ থেকে শুনেছি নাকি আমাদেরই নিজেদেরই কেউ বলেছে কথাগুলো, প্রচুর মানে প্রচণ্ড খারাপ লেগেছে, মনের দিক দিয়ে অনেকটা ভেঙে পড়ি। দেখো এত কিছু করেও যদি কারোর কাছ থেকে যদি কিছু না পাই, পাওয়ার আশা আমি কখনো করি না, কিন্তু বদনামের আশা, বদনামটা অনেকটা বড় একটা খারাপ জিনিস। বাকি আমি যেগুলো করিনি সেগুলো নিয়ে যদি আমাকে বদনাম হতে হয়, তো এর থেকে বড় কষ্টের কথা আর কিছু কী বলবো তোমাদের। যাই হোক অনেকটা মনের মধ্যে অনেকটা খারাপ লেগেছে, যার জন্য তোমাদের সাথে একটুখানি কথাগুলো শেয়ার করলাম আর কি। তো যাই হোক বন্ধুরা দেখো ছেলেকে টিফিন তৈরি করে দিয়েছি, তোমাদের দাদাভাই ওকে রেডি করে দিয়েছে, আমি গেছিলাম গায়ের দুধ দেওয়াতে, তো দুধগুলো প্যাক করে দিয়েছি। সকালবেলা ছেলেকে স্কুলে যখন নিয়ে যায় সোনাইকে, তখন কিন্তু দুধটুকু নিয়ে যায় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে আজকে বৃহস্পতিবার, অনেকটা কাজ থাকে, বুঝতেই পারো বৃহস্পতিবার দিন প্রচুর কাজ থাকে, ঘর দুয়ার মোছা, বৃহস্পতিবার দিন পুজোর থালা বাসন, অনেকটা কাজের চাপ থাকে। তো এত কাজ করেও কারোর কাছে মন পায় না, এর থেকে বড় সত্যি খারাপ আর কিছু হয় না। আর গরিবের মেয়ে বলে সবসময় সবাই মানে যা বলতে পারে বলে চলে যায়, কিন্তু আমরা বলতে পারি না। আর আমি সবসময় সবাইকে বলি হ্যাঁ গরিবের মেয়ে, তো এরা কি আমার বলা অন্যায়? তো এই হচ্ছে ব্যাপার, মানে গরিবের মেয়ে বলে আমি কোনো রকম কোনো ভালো কাজ করতে পারবো না। আজকে আমি ইউটিউব থেকে যে যতটুকু আমি আর্নিং হোক যাই হোক না কেন, আমি ঘরটা বানানো দেখে লোকের তাতেও অনেকটা নজর পড়েছে যে ইউটিউব থেকে বউ দিয়ে ব্যবসা করি, ইউটিউব থেকে ইনকাম করে ঘর বানায়। আমার বরকে এসব কথাও শুনতে হয় আর কি। তো এই হচ্ছে সবথেকে বড় মানে খারাপ লাগে, সত্যিই খারাপ লাগে। মানে তোমরা বুঝতে পারবে না, যারা গরিব আমাদের মতন বাপের বাড়ি গরিব থাকে, শ্বশুর বাড়ি এসে তাদের যদি কত কথা শুনতে হয় তার মানে হিসাবের বাইরে। সত্যিই অনেক 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 মেয়ে, আমি ভাবি যে আমি একা বলে না, আমাদের সমাজে আজও এরকম মানুষ আছে যে কাউকে দু কথা শোনাতে পিছপা হয় না, কথা শোনানোর জন্য সবসময় আগে থাকে, নিজের দিকটা কখনো ভেবে দেখে না যে আমিও তো কারোর মেয়ে, আমিও তো কখনো সবাই তো আর মানে জন্মিয়ে আর সোনার চামচ নিয়ে মুখে নিয়ে জন্মায় না। তো সবারই দিন খারাপ যায় ভালো যায়। তো যাই হোক বন্ধুরা দেখো পুজোটাও দেওয়া হয়ে গেছে, আর বেলাও অনেকটা পড়ে গেছে, অনেকটা বেলা হয়েছে, 11:30 বাজে। তো এখানে দেখো ঝটপট করে রান্না করেছিলাম, পেঁয়াজকলি আলু ভাজা, শালগম আলুর তরকারি করেছিলাম, আর রাতের একটু মাছের তরকারি ছিল। তো এটাই দুপুরে রান্না বান্না। চলো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা, বিকেলে সমস্ত কাজবাজ করে বসলাম এখানে। তো কালকে ভিডিওটা যায়নি, আমার একটুখানি শরীরের দিক দিয়ে একটুখানি খারাপ ছিল, যার জন্য ভিডিও করিনি, সারাদিনে কোনো রকম কিছু দিতে পারিনি। চোখ মুখ দেখে অবশ্য বুঝতে পারছো একটু না বেশ ভালোই একটু ছিল কালকের দিনটা। তো যাই হোক বলবো না, বললেই মানে ওইসবের কথা বললে ভিডিও খারাপ হয়ে যায়। তো যাই হোক চলো, কালকের দিনটা ভিডিও দিতে পারিনি, আজকে তার জন্য ভিডিওটা তোমাদের সামনে কিছু কথা আরও বলার আছে। তো ভালো ভালো কমেন্ট করছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার, আমাকে মোটিভেশন করার জন্য। আছে যাদের সাথে চলি ফিরি, খাই দাই, শুই উঠি বসি, তারা কিন্তু কখনো মনে করে না সেই জিনিসটা। পেছন দিকে সবাই ছুরি মারতে পারে, কিন্তু সামনেই তোমাকে কেউ মোটিভেশন দেবে না। তো তোমাদের কমেন্টের জন্য কিন্তু সত্যি অনেকটা নিজেকে অনেকটা একা মনে করতাম, আগে অনেকটা একা মনে করতাম। যখন থেকে নাকি আমি ভিডিও শুরু করেছি না, সত্যি কথা বলতে আমার থেকে লোক দূরে সরে গেছে সবাই। পিঠ পিছে অনেক সামনে ভালো মানুষ হয়, পিঠ পিছে অনেক বাজে বাজে কথা বলে, তো বেশি খারাপ লাগে, কিন্তু সেসব নিয়েও চলছি। তো যাই হোক
সেজন্যই বলছি তোমাদের যে যেসব কমেন্টগুলো করো সত্যি ভালো ভালো কমেন্ট করো, অনেক ভালো। আর যারা নেগেটিভ কমেন্ট করে তো সে তো আছে, দেখো দুনিয়ায় ভালো থাকলে খারাপ মানুষেরও কিন্তু অভাব নেই, ভালোর থেকে খারাপের অংশটা বেশিই থাকে আর কি। তো যার জন্য কি করো মিষ্টি? আমি খেলা করি। তো মনের দিক দিয়ে শরীরের দিক দিয়ে ততটাও কিন্তু সক্ষম নয়, আমার শরীরটা অনেকটা কমজোরি মনে হচ্ছে আজকে, প্রচণ্ড কালকের দিনে অনেকটা ইয়ে গেছে আমার দিক দিয়ে। তো যার জন্য কালকের দিনটা ভিডিওটা দিতে পারিনি। যাই হোক বন্ধুরা, তোমাদের আমাদের ঘর কতটুকু হয়েছে সেটাও একটু দেখাচ্ছি। মিষ্টি সর, একটু কোল দিয়ে ওঠো মা। এই বাবা কিউটি পায় আমার ছোনা পাখি এটা। তোমার নাম কি বলো? জাগৃতি। জাগৃতি কি? ক্যামেরার সামনে যাচ্ছ কেন? তোমার নাম জাগৃতি দাস। আর ডাক নাম বলো? মিষ্টি দাস। এই যে দেখো আমাদের ঘর হয়েছে, ঘরে দুটো রুমই বানাচ্ছি। তো মানে সত্যি ধীরে ধীরে মানে সুখের মুখ বেশি কোনো দিন দেখিনি, তো সুখের মুখ দেখতেও ভয় লাগে। তো জানি না কতটুকু কী পারবো, যতটুকু পারবো চেষ্টা তো করবো ঘরটা চালিয়ে যাওয়ার। তো যেমনই হোক না কেন দুটো রুমই করছি, সেইভাবে তো আমাদের এক গাদা গাদা টাকা পয়সাই নেই যে আমরা বড় বড় রুম করব, অনেক বিল্ডিং বানাবো বা ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম, অনেকেই বলে ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করি আমরা। যা ইনকাম করি সেটা তো তোমরা জানোই, ভিউজ হিসেবে অবশ্যই বুঝতে পারো কতটা কি ইনকাম হয়। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো তাতেই অনেকেরই অনেকটা ফেটে যাচ্ছে, অনেকেই অনেক বাজে বাজে কুমন্ত করছে, ইউটিউবে অনেক ইনকাম করছে, সেই দিয়ে ঘর দিচ্ছে, নিজেকে মানে ই করছে, প্রচুর বাজে বাজে কথা বলছে আর কি লোকে। সবার বাজে কথাকে বাদ দিয়ে নিজে চলার চেষ্টা করছি। তোমরা পাশে থাকো তাহলে সব পারবো, আমি চেষ্টা করব। যেগুলো ভালো মানুষের মুখ দেখায় সামনে, পেছন থেকে মানে পেছনে যা বাজে বাজে কথা বলে আমাকে, তো সেসব কথাগুলো আমার কানে আসে কিন্তু আমি কখনো বলি না, তো খুব খারাপ লাগে। তো ভাবলাম চলো আজকে শেয়ার করি। আর যাদের জন্য ভিডিওগুলো করলাম তো তারা তো অবশ্যই ভিডিওগুলো দেখবে আর বুঝবে। তোমরা হয়তো বুঝতে পারবে না কেন বললাম এসব কথাগুলো, মনের মধ্যে অনেক কিছু মানে ভেবে থাকি যে বলবো না, কিন্তু কিছু কিছু মানুষ আছে না এরকম, মানে সামনে তোমাকে ভালো থাকবে, পিছন থেকে তোমার বাজ দেওয়ার চেষ্টা করবে আর কি। তো এই দুটো রুম বানিয়ে মানে ঘর বানাচ্ছি, তাতেও লোকের অনেকটা নজর। তো এই আর কি। তো যাই হোক চলো, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানে রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে থেকে ভালো করে ব্লগটা দেখানোর চেষ্টা করবো, কেননা আজকে ততটা আবার সুস্থ হয়ে পারিনি। তো যতটুকু পেরেছি আজকের দিনে আমার কাছে সম্ভব ততটুকু দিয়েছি, কিন্তু কালকে থেকে ভালো করে দেবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, কালকে আবার দেখা হচ্ছে।